ক্যানভাসারের প্রশ্নোত্তর নিয়ে আলোচনাটা করছি। কাত্যায়নী পতিব্রতা হলেও স্তববাক্যে ভুলিবার পাত্রী নহেন। বইয়ের লাইন। ধরো এখানে প্রশ্ন এলো, স্তববাক্য শব্দের অর্থ কী, পতিব্রতা শব্দের অর্থ কী, কে তাকে কি স্তববাক্য দিয়েছিল, কেন তাকে স্তববাক্য দিয়েছিল, স্তববাক্যে না ভুলে কাত্যায়নী কি বলেছিল। একটা কথা আমি বলে দিই, আইসিএসসিতে 2-2-3-3 এইভাবে প্রশ্নের বিভাগ থাকে। তোমাদের 2-এর উত্তরটা 2-এর মতো করে লিখতে হবে, 3-এর উত্তরটা কিন্তু 3-এর মতো করে লিখতে হবে। অনেক কিছু চিৎকার চেঁচামেচি করে অনেক অনেক বেশি বেশি লিখলেও নম্বর পাওয়া যাবে না, আবার খুব কম লিখলেও কিন্তু নম্বর পাওয়া যাবে না। যেমন স্তববাক্য শব্দটির অর্থ কী? স্তববাক্য শব্দটির অর্থ হচ্ছে কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বা মিথ্যে আশ্বাস দেওয়া, এইটা হচ্ছে স্তববাক্য। আর স্তববাক্যটা কী দিয়েছিল মনে আছে তো? কি বলেছিলাম যে মানে স্বামী ভৈরব সঠিকভাবে অর্থ উপার্জন করতে পারে না, কাত্যায়নীর যে দাবি সেই দাবি সে মেটাতে পারে না, সেই কারণে সে স্তববাক্যে ভোলাবার চেষ্টা করছে তার স্ত্রীকে, যে দেখো এই অত্যধিক বিলাস ব্যসনের মধ্যে দিয়ে জীবন কাটানোটা সঠিক নয়। আর পতিব্রতা শব্দের অর্থ হলো স্বামীকে যারা পূর্ণরূপে সেবা যত্ন পরিষেবা দেয়, যে নারী পুণ্য অর্জন করে, যে নারী স্বামীকে সেবা দিয়ে পরিষেবা দিয়ে, তাকেই বলা হয় পতিব্রতা। পতি মানে স্বামী, পতির প্রতি যে যত্নশীল, পতির প্রতি যে অত্যন্ত সম্মান প্রদর্শন করে, সেই নারীকে বলা হয় পতিব্রতা রমণী। আচ্ছা, এবার কে তাকে কি স্তববাক্য দিয়েছিল? স্বামী ভৈরব কাত্যায়নীকে স্তববাক্য দিয়েছিল, বলেছিল কি না, দেখো বাবুয়ানি জিনিসটা সে একেবারেই পছন্দ করে না, এই বিলাস বসনের মধ্যে দিয়ে, বানানটা আবার বলে দিচ্ছি, বয়হস্যি লয়াকার দন্তেশ্ব, বয়জফলা দন্তেশ্ব নয়কার র, বিলাস বসনের জন্য দেশটা কিন্তু একেবারে উচ্ছন্নে যাচ্ছে। অতএব আসলে ভৈরব নিজে তো অর্থ প্রভূত পরিমাণ উপার্জন করতে পারেনি, তাই স্বাভাবিকভাবেই স্ত্রীর যে চাহিদা, সেই চাহিদা মেটানোও তার পক্ষে সম্ভব হয় না। সেই কারণেই স্ত্রীকে সে স্তববাক্যে ভোলানোর চেষ্টা করছে। এই কেন তাকে স্তববাক্য দিয়েছিল সেই প্রশ্নটার উত্তরটা আমি বললাম। আসলে আরেকবার বলে দিচ্ছি যে ভৈরব প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করে না, সংসার চালাতে গেলে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা সে উপার্জন করে না, তাই স্বাভাবিকভাবেই সংসারে একটা অভাব অনটন লেগেই থাকে। এর ওপরে স্ত্রী কাত্যায়নীর অনেক দিন ধরে ইচ্ছা একটি শৌখিন শাড়ি কেনা, তো সেই শাড়িটি দিতে তার স্বামী একেবারেই পারঙ্গম নয়। ভৈরব জানে যে তার আর্থিক সঙ্গতি তেমন নয়, তাই জন্য সে স্তববাক্যে স্ত্রীকে ভোলাবার চেষ্টা করছেন যে দেখো বিলাস বাসনের মধ্যে দিয়ে জীবন কাটানোটা বড় কথা নয়, ওটা চরম জীবন দর্শন নয়। হ্যাঁ, এইভাবে সে স্ত্রীকে স্তববাক্যে ভুলিয়ে রাখার চেষ্টা করছে। শেষে প্রশ্নটা কি? স্তববাক্যে না ভুলে কাত্যায়নী কি করেছিল? ভৈরবের এহেন স্তববাক্যে কাত্যায়নী কিন্তু থামেনি, বরং যৎপরনাস্তি ভৈরবকে সে অপমান করে। কি বলে যে তোমার যখন ক্ষমতা নেই তখন তুমি বিবাহ করেছিলে কেন? এইভাবে আবার প্রত্যক্ষ উক্তিতে লিখবে না, আমি বারবার করে বলে দিচ্ছি, ডাইরেক্ট স্পিচে কিন্তু উত্তর লেখা যায় না। বলতে হবে কি যে ভৈরবকে তার স্ত্রী কাত্যায়নী বারে বারে অপমান করে এই বলে যে ভৈরব যখন যথার্থভাবে প্রস্তুত নয় তাহলে তার বিবাহ করা সঠিক হয়নি। কারণ বিবাহ করলে স্ত্রীর যে চাহিদা বা স্ত্রীর যে ইচ্ছা বাসনা কামনা সেইগুলোকে পূরণ করাও স্বামীর অবশ্য কর্তব্য। তো সেই কাজটি যখন ভৈরব করতে পারেনি, তাই জন্য ভৈরবকে যৎপরনাস্তি অপমান করে তার স্ত্রী কাত্যায়নী। বোঝা গেল? এইবার নেক্সট প্রশ্ন যেটা আসছি, মাজন চাই মাজন, ভালো দাঁতের মাজন। তোমরা জানো বক্তাকে
বক্তা এখানে কে? বলবে বনফুল রচিত ক্যানভাসার গল্পের অন্যতম চরিত্র মাজন বিক্রেতা ক্যানভাসার হীরালাল। কাকে জিজ্ঞাসা করেছে? সে কথা গ্রামের জনৈক বেকার ভৈরবকে জিজ্ঞাসা করেছিল। সে কোথায় মাজন বিক্রি করতে এসেছিল? হীরালাল আসলে একজন ক্যানভাসার। ক্যানভাসার শব্দটার মানে আমি বলে দিয়েছি। ক্যানভাসার হলো কি, যারা বিভিন্ন দ্রব্য বা পসরা সাজিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি করে, তাকেই বলা হয় ক্যানভাসার। দাঁতের মাজন, চুলের কলপ, ফেরি করাই তার কাজ। দাঁতের মাজন বিক্রি করতে গিয়ে সে ট্রেনে একসময় ঘুমিয়ে পড়ে। এবার পাড়াগায় ফেরি করতে বেরিয়েছিল যদি কিছু বিক্রি হয়। আসলে ট্রেনে করে যেতে যেতে সে ঘুমিয়ে পড়ায় সে ওভার ক্যারেড হয়ে যায়। মানে কি, যেখানে তার অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে সে পৌঁছতে পারেনি, কারণ ট্রেনটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। আবার ফিরতি ট্রেন অনেকক্ষণ সময়ে, তাই জন্য সে নেমে যায়। নেমে গিয়ে ওই এলাকার যে একটি গ্রাম, সেই গ্রামে সে ঢুকে পড়ে যে ঠিক আছে এই সময়টা সে নষ্ট করবে কেন, এইটুকু যদি তার দাঁতের মাজন বিক্রি হয় তাহলে তার খুব ভালো হয়। এবার যে গয়ের প্রশ্নটি, মাজনের কি কি গুণের কথা সে বলেছিল? হীরালাল তার মাজনের অনেক গুণের কথা বলে। কি কি? একদম বইয়ের কথা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে দুর্গন্ধ না হওয়া, এই সমস্ত কিছু। মানে আমি বারবার করে বলে দিচ্ছি, কোনো দিন টেক্সটের বাইরে গিয়ে কিছু উত্তর লিখবে না। টেক্সটে যা থাকবে, গদ্যে যা তোমরা পড়বে সেটাকেই যথার্থভাবে লেখার চেষ্টা করবে। যেমন দাঁতে পোকা ধরা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ হওয়া, সব ভালো হয়ে যাবে এই মাজনটি দিয়ে দাঁত মাজলে। লাস্ট প্রশ্ন, মাজন বিক্রি করতে সে এখানে কিভাবে এসেছিল? এটা তো বললামই। হীরালাল এই পাড়াগায় মাজন বিক্রি করতে আসেনি সোজাসুজি, সে আসলে শহরে ফেরি করতে যায়, কিন্তু ট্রেনে ঘুমিয়ে পড়ায় সে আজ ওভার ক্যারেড হয়ে যাওয়ায় পাড়াগায় তাকে নামতে হয়েছিল। সন্ধ্যার আগে তার ফেরার গাড়ি না থাকায় গ্রামের পথে সে কিছু ব্যবসার চেষ্টা করেছে। বুঝতে পেরেছো? এরপর যে প্রশ্নটা তোমাদের আমি বলছি সেটা হচ্ছে যে ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসার কথা নয়। একই কথা বললাম। ক্যানভাসার কথার অর্থ কি? ক্যানভাসার শব্দের অর্থ ফেরিওয়ালা বা হকার, যারা গাড়িতে বা বাসে কোনো জিনিসপত্র কেনার জন্য যাত্রীদের কাছে নানা রকম চমৎকারিত্বের সঙ্গে তার নিজের আনা দ্রব্যগুলি যে কত ভালো সেইগুলো নিয়ে তারা কথা বলে, এবং যারা ক্রেতা তারা অত্যন্ত প্রভাবিত হয়ে সেই জিনিসগুলো কেনেন। এবার হচ্ছে যে এই পল্লীগ্রামের বদলে কোথায় তার যাওয়ার কথা ছিল? পল্লীগ্রামের বদলে তার শহরে ফেরি করতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, কথা না থাকলেও সেই পল্লীগ্রামে এলো কিভাবে? ট্রেনে সে ঘুমিয়ে পড়েছিল, ওভার ক্যারেড হয়ে যায়, সেই কারণে সে পল্লীগ্রামে এসেছিল। এই পল্লীগ্রামে এসে সে কী করেছিল? পল্লীগ্রামে এসে সে ওখানকার যুবক ভৈরবকে প্রভাবিত করে যে কোনোভাবেই হোক এই মাজন অত্যন্ত ভালো মাজন, সে যদি এই মাজন কেনে তার ভালো হবে। কিন্তু ভৈরবের সঙ্গে তার বচসা হয়। ভৈরব তাকে বারবার বলে আপনাদের মতন মানুষরা এসেই দেশটাকে উচ্ছন্নে দিচ্ছেন, এই বলে তাদের পারস্পরিক বাকবিতণ্ডা হয়। ভৈরব একসময় রেগে যায়, বলেন যে এই গ্রামটা তো আপনার একা নয়, হ্যাঁ এই গ্রামে আরও অনেক মানুষ থাকেন, এই বলে একটি বাকবিতণ্ডা প্রস্তুত হয়।